নিশ্চয়ই মনে থাকবে যে কার্শিয়াংয়ের বিধায়ক তিনি বিক্ষোভ দেখেছিলেন এবং রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি দলীয় প্রার্থী না করা হয় অর্থাৎ স্থানীয় প্রার্থী না করা হয় তাহলে তিনি নির্দলে দাঁড়াবেন। ফের প্রার্থী খুব বিজেপিতে। দার্জিলিং এর পর এবার রায়গঞ্জ আবার অন্যরকম ভাবে স্থানীয় প্রার্থী চেয়ে দণ্ডি কাটছেন বিজেপির নেতা কর্মীরা। যে ছবি আপনারা দেখছেন রায়গঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি। রায়গঞ্জ ঘড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই দণ্ডি বিজেপির। ফের প্রার্থী খুব বিজেপিতে। সরাসরি চলে যাব, মুক্তা রয়েছে আমার সঙ্গে, মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা, এই যে অভিনব ভাবে তারা দণ্ডি কেটে স্থানীয় বিজেপি নেতা বা নেত্রীকেই তারা চাইছেন যে প্রার্থী করা হোক, কি বক্তব্য তাদের? দেখো তমশ্রী, তোমাকে বলে রাখি তাদের বক্তব্য বহিরাগত প্রার্থী নয়, এবার স্থানীয় প্রার্থী চাই। এই স্লোগানকে সামনে রেখে কিন্তু ঘড়িমোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে কিন্তু বিজেপি সমর্থকরাই কিন্তু এই অভিনব দণ্ডি পদযাত্রা করলেন। তবে বলে রাখি যে আমরা দেখেছি এর আগে যখন যারা সাংসদ ছিলেন, মোহাম্মদ সেলিম তিনি ছিলেন কলকাতায়, এবং দেবশ্রী চৌধুরী তার বাড়ি কিন্তু বালুরঘাট। রায়গঞ্জ লোকসভায় কিন্তু গত লোকসভা ভোটে কিন্তু জয়ী হয়েছেন দেবশ্রী চৌধুরী। তবে ওদের দাবি যে স্থানীয় যদি এমপি হয় তাহলে কিন্তু উন্নয়ন অনেকটাই এগিয়ে থাকে। তবে যারা বহিরাগত বা পরিযায়ী যারা এসে রায়গঞ্জ লোকসভায় দাঁড়াচ্ছেন তারা কিন্তু ঠিকমতো উন্নয়ন করতে পারছেন না। আমরা দেখেছি যখন ট্রেন ছিল রাধিকাপুর থেকে দিল্লি ট্রেন ছিল, দেবশ্রী চৌধুরী তথা এমপি আসার পর কিন্তু ট্রেন বন্ধ হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে তাদের ভোটের আগে যে দাবি ছিল রায়গঞ্জ টু বারশোই রাস্তা সড়ক পথ, সেটাও কিন্তু এক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। এবং আমরাও দেখেছি আবার দেবশ্রী চৌধুরী আসার পরে যে ডালখোলা একটা যানজটের বড় সমস্যা ছিল, বাইপাস করে কিন্তু সেই ওভার ব্রিজ কিন্তু চালু করে দিয়েছে দেবশ্রী চৌধুরী, এবং বেশ কিছু রেল স্টেশনের কিন্তু উন্নয়ন করেছে দেবশ্রী চৌধুরী। সব মিলিয়ে কিন্তু একটা রাজনৈতিক তরজা দেখা দিচ্ছে, এবং বিজেপির দলের মধ্যে যে গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে এসছে এটা কিন্তু একেবারেই বলা বাহুল্য। তবে এই যে বিশ্বজিৎ লাহিড়ী যে রয়েছে তিনি দীর্ঘদিন থেকে কিন্তু বিজেপির সভাপতি ছিলেন, কয়েকদিন আগে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং তার সমর্থন এবং বিশ্বজিৎ লাহিড়ী যে রয়েছেন তার সমর্থনে যারা রয়েছেন তারা কিন্তু এর আগেও আমরা দেখেছি স্থানীয় ভূমিপুত্র এমপির দাবিতে কিন্তু আন্দোলন করেছেন, এবং এখনও কিন্তু সেই আন্দোলন জারি রেখেছেন। কারণ তোমাকে বলে রাখি যে এমপি যে রায়গঞ্জ লোকসভার এমপি রয়েছেন তাকে কিন্তু রায়গঞ্জে খুব কম দেখা যায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বারংবার অভিযোগ করেন, এবং কোনো কাজে কর্মে গেলে তাকে পাওয়া যায় না। স্থানীয়দেরই প্রার্থী করতে হবে, আর তার জন্যই আজ দণ্ডি কাটলেন বিজেপি নেতাকর্মীরা। দাবির প্রতি শুভেচ্ছা রইল। উত্তর দিনাজপুর জেলাবাসী হিসাবে জেলার দাবি দেওয়া, জেলার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা সংসদে তুলে ধরবার জন্য অবশ্যই জেলার ভূমিপুত্র বা ভূমিপুত্রী প্রার্থী হলেই ভালো হয়। তো উনি এটা সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন যা দেখলাম। তো সমস্ত রাজনৈতিক দল যদি জেলার ভূমিপুত্র বা পুত্রীদের প্রার্থী করে তো সে অবশ্যই জেলাবাসী হিসাবে আমরা তার সাথে সহমত হব। আমরা রায়গঞ্জ লোকসভাবাসী স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো লোকসভায় লোকাল প্রার্থী পাইনি। আমাদের এখানে যারা নির্বাচিত হয় আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একটা সিগনেচার নিতে গেলেও তাদেরকে খুঁজতে হয়, কলকাতায় আছে না, দিল্লি আছে না, রায়গঞ্জে আছে। তাই আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছি যে আপনারা যখন আপনাদের লোকসভার প্রার্থী নির্বাচন করবেন এখানকার লোকাল ভূমিপুত্রকে আপনারা প্রার্থী নির্বাচন করবেন, আর সেই দাবি নিয়ে আমরা আজকে দণ্ডি যাত্রা করছি।